গল্প নিয়ে এতগুলো আলোচনা চলছে, তারপরও কিছু লোকের কানের ভিতরে কথাগুলো ঢুকতেছে না। গান্ডারের চামড়ায় এত পুরো হয়, সুরসুরি দিলি লাগে না। আমাদের বড় চেয়ারে যারা বসে আছে এরা বড় বড় গান্ডারের বাচ্চা, এই জন্য আমাদের সুরসুরি ওদের কানে লাগতেছে না। জনগণ যখন রাস্তায় নামবে, ওই ভারতের দাদা তোমাদের রক্ষা করতে পারবে না, ওই ভারত আমেরিকার ওই কি বলে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। জনগণ জুতা পিটা করে বিদায় করে দেবে। আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা আমার ভাইরা, তাহলে নবীর কথা মিলান। জান্নাতে যারা যাবে সেখানে কোনো অশান্তি থাকবে না। মামলার ভয়ে ঘর ছেড়ে কোষ্টা বাগানে পাট বাগানে ঘুমানো লাগবে না। জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো ক্রস ফায়ার হবে না। জান্নাত এমন একটা জায়গা, ভোট না দিলে ধর্ষণ করা হবে না। জান্নাত এমন একটা জায়গা, সেখানে ভোটাভুটি করে রাজনীতি করে মানুষ মারামারি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? গতকালকে পাকিস্তানে ভোট হয়ে গেছে, শুনতেছি এক লোক পাশ করেছে, কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা আর এক লোককে ক্ষমতায় দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। স্বৈরাচার আর কারে বলে? শুধু স্বৈরাচার আমরা না, আশেপাশেও স্বৈরাচার জন্ম নিয়েছে। আমার ভাইরা, ইমরান খানকে মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাই রেখেছে। বেটা ভদ্রলোক জেলখানার থেকে নির্বাচন করেই পাশ করে গেছে। ওনার মার্কা স্বতন্ত্র বেগুন মার্কা, উনি পাশ করে গেছে। তারপর উলট পালট করা হচ্ছে। এই যে স্বৈরাচারী কায়দা, ওখানে থাকবে না। মারামারি থাকবে না, খুনোখুনি থাকবে না, কাটাকাটি থাকবে না। এবার আসুন, আমরা এখানে যারা আছি, বিড়িখোর খা থাকি আর ঘুষখোর থাকি আর সুদখোর থাকি, সকলে নীরব। কি শুনতে চাচ্ছি? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের বাইরা আছে না নাই? এখানে কোনো দলাদলি নয়, রাজনীতি নয়, ভোটাভুটি নয়, কোরআনের আলোচনা শুনতেছি। সকলেই কোরআনের দিকে তাকাই আছি। জান্নাত এমন একটা জায়গা হবে যেখানে অশান্তি থাকবে না। এই জন্য এই জায়গাটারে বলা হয় জান্নাতের অংশ। প্রশাসনের ভাইরা আসার কথা ছিল, যদি এসেই থাকেন, হুজুরি ধরার আগে একটা জিনিস খেয়াল করুন। সেটা হলো এই 4-5 হাজার মানুষের সমাবেশ, 4-5 হাজার মানুষের সমাবেশ রক্ষণাবেক্ষণ করতে গেলে, কোন রাজনৈতিক সমাবেশে হলে অন্তত 40-45 জন পুলিশ লাগতো। কে কার ঘাড়ে চেয়ার ফেলে মারে, কে কার মঞ্চের থেকে নামাইয়া দেয়, কে চেয়ার নিয়ে মারামারি করে, এই নিয়ে হট্টগোল হতো। কিন্তু আমরা 5,000 লোক কোরআন শুনতেছি, এর ভিতরে কোনো হট্টগোল নাই। কারণ দুনিয়ার সব জিনিসের চাইতে আমরা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। এই জায়গাটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? তবে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই জান্নাত সকলের কপালে জুটিনি। এই দুনিয়ার জান্নাতে যাদের ভালো লাগতেছে না, সাদা কাগজে লিখে নাও, মরার পরে পরকালের জান্নাত পাওয়া না। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে প্রাইমারি পড়া লাগে। যদি কোনো ছাত্র কয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, প্রাইমারিতে পড়বো না, জীবনেও তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়।
এই কোরআনের মাহফিল ফোরকানিয়া মাদ্রাসা যদি পছন্দ না হয়, জীবনও আলেম হতে পারবা না। হক্কানি আলেম তো দুনিয়ার কথা, আলেমও হতে পারবা না। এই জন্য দুনিয়ার জান্নাতে যেতে গেলে এই জান্নাত থেকেও কি বলে, এই জান্নাত থেকে সূচনা শুরু করতে হবে। যদি এই জান্নাত না পাও, পরকালের জান্নাত কপালে জুটবে না। এই জন্য রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যে যেখানে আছেন, অল্প সময় এই মাহফিলে বসার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন কোরআনের জন্য, এই জন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি সূরা লোকমান থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা লোকমান, 21 নম্বর পারার 31 নম্বর সূরা। কত নম্বর পারা? 21 নম্বর পারার 31 নম্বর সূরা। নাম কি বললাম? সূরাতুল লোকমান। আমি 34টা আয়াতের ভিতর থেকে সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির সারমর্ম হলো, বিশ্বের সব জ্ঞান মানুষ অর্জন করলেও 5টা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। সে জ্ঞানগুলো থাকবে কার কাছে? সেই 5টা জিনিস কি? সেই 5টা জিনিসের আলোচনা আমি আপনাদের কাছে করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? থাকলে লাভ কি সেটা আমি বলতেছি। আল্লাহ রাসূল বলেন, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে বসে কোরআন হাদিস শোনো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, আধা ঘন্টা 1 ঘন্টা কোরআনের মাহফিলে থাকলে আল্লাহ পাক তার চাইতে বেশি সওয়াব দান করবে। আরেকটু সামনে যান, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিআম মুসাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন, কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে অথবা কারোর বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে। কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর দরবারে ওকালতি করবে। যে বা যারা, এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বলা হয়নি, যে বা যারা, যেই কালেমাওয়ালা মুসলমান কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের দিন ওই কোরআন তাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। বলুন তো, রেল যখন চলে, ট্রেন যখন চলে, ইঞ্জিন থাকে কয়টা? পিছনে কতগুলো বগি থাকে? অনেকগুলো বগিতে যত লোক থাকে, গরু, ছাগল, হাঁস, মুরগি, সুদকর, ঘুষকর, জেনা কর, যা থাকে, এক বগিতে টেনে নিয়ে ঢাকায় চলে যায়। বগি যদি দুর্বল হয়, ট্রেন রাস্তায় পড়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামতের দিন কোরআনওয়ালা যারা হবে, কোরআন তাদের সামনে থাকবে। যারা এই কোরআনের পক্ষে আছেন, এই কোরআনওয়ালারা আমরা সব পিছনে থাকব, আর কোরআন আমাদের টানতে থাকবে। বলুন তো, দুনিয়ার রেলের বগির মর্যাদা বেশি না আল্লাহর কোরআনের মর্যাদা বেশি? এগুলো এখন বুঝতে পারতেছেন না। এখন দুনিয়াদারির খেলা চলছে। কেউ বা বেইবিন নিয়ে পড়ে আছেন, কেউ বা গরুর গোশত খাচ্ছেন, কেউ বা আনন্দ করতেছেন। এদিকে কোরআনের মাহফিল হয়ে যাচ্ছে, একটা বারের জন্য খেয়াল নাই। এই জন্য আমরা যারা কষ্ট করে ঘণ্টাকারের জন্য বসেছি, রসুলের হাদিস অনুসারে বলা হলো, এই কোরআন তাদের টেনে নিয়ে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর এই কোরআনের মাহফিলে যারা আসেন নাই, যারা বাড়িতে বসে আছেন, অথবা দোকানে বসে আছেন, অথবা চা নাস্তা খাচ্ছেন, কোরআনের মাহফিল চলছে, অথবা কোরআনকে পিছনে রেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন,
কিয়ামতের দিন এই কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন টেনে জান্নাতে নিয়ে যাক, এটা কি আপনারা চান? কোরআন আমাদের ইমাম হোক, আমরা কোরআনের সঙ্গে জান্নাতে যাই, এটা কি আপনারা চান? কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, এই হাতগুলো তুমি কোরআনের জন্য কবুল করে নাও। হাত নামা। এবার এই কোরআনকে পিছনে রাখতে চান কারা কারা, তারা হাত তোলেন। এবার কোরআন সামনে রাখার পিছনে রাখার মানে হলো, কোরআন সামনে রাখার পিছনে রাখার মানে হলো কোরআনের আইন মেনে চলা, কোরআনের আইনের বিরোধিতা করা। এর মানে কিন্তু কোরআন সামনে রাখার কোরআন পিছনে রাখা, কথা কি বুঝতে পেরেছেন? এবার আসুন, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তারা কোরআনকে সামনে রেখেছে, আর এই কোরআনের আইনের যারা বিরোধিতা করে ওরাই হলো কোরআন বিরোধী। ধরে নেন আমাদের সমাজে একটা জিনিস নিয়ে বিতর্ক চলছে, শরীফ থেকে শরীফা। এই শরীফ থেকে শরীফা, এই জিনিসটা যারা লিখলেন বা যারা তৈরি করলেন বা ওদের পক্ষে যারা সাপোর্ট করেছেন, ওরা ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী। আর যারা কোরআন বিরোধী হয় তারা মুসলমান থাকতে পারে না। শরীফ থেকে শরীফা গল্পটি জিবরাইল আমিন এসে নাজিল করে দিয়ে যায়নি, নিশ্চয়ই আমাদের দেশের কোন জিবরাইল আর মিকাইল লিখেছে। কথা বলেন ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে দাবি, সেটা হলো আপনারা মুসলমানদের সন্তান, আপনাদের বাবারা মুসলমান, আপনাদের উপস্থিতিতে যদি এই শরীফ শরীফার গল্প নিয়ে এত আলোচনা করতে হয়, এরপরেও যদি বই থেকে ওই শরীফ শরীফার গল্প মুছে দেওয়া না হয়, তাহলে বুঝতে হবে আপনারাও কোরআন বিরোধী, আপনারাও কোরআনের দুশমন। মুসলমানের সন্তান হলে কি হবে? আপনাদের শরীরে কোরআনের অংশ নাই। এতদিন ধরে এক শরীফ শরীফার গল্প নিয়ে এতগুলো আলোচনা চলছে, তারপরে কিছু লোকের কানের ভিতরে কথাগুলো ঢুকতেছে না। গান্ডারের চামড়ায় এত পুরো হয়, সুড়সুড়ি দিলি লাগে না। আমাদের বড় চেয়ারে যারা বসে আছে এরা বড় বড় গান্ডারের বাচ্চা, এই জন্য আমাদের সুড়সুড়ি ওদের কানে লাগতেছে না। জনগণ যখন রাস্তায় নামবে, ওই ভারতের দাদা তোমাদের রক্ষা করতে পারবে না, ওই ভারত আমেরিকার ওই কি বলে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। জনগণ জুতা পিটা করে বিদায় করে দেবে। আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা আমার ভাইরা, তাহলে যে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআনের পক্ষে আমরা সবাই থাকতে রাজি আছি না? সবাই রাজি আছি না? এখন কোরআনে চুমো খাওয়া, কোরআনকে নিয়ে চুমো খাওয়া আর কোরআনের আইন মেনে চলা কি এক জিনিস? চুমা সবাই খেতে পারে, চুমা খাইলেই কোরআনের মহব্বত বাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? একইভাবে দুইটা সন্তান বাবার, বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, একটা ছেলে বাবারে খুব খেদমত করে, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়, বাবার গালে খাবার তুলে দেয়, বাবার মাথা ম্যাসেজ করে দেয়, শোয়ার বিছানাটা ঠিক করে দেয়, বাবার পাশেই থাকে। আরেকটা ছেলে বাবার পাশে পাশে থাকে না, অনেক দূরে দূরে থাকে, মাঝে মাঝে এসে বাবার কাছে এসে একটু পায়ে চুমা দিয়ে যায়। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে, তুমি যে বাবার থেকে দূরে থাকো কারণটা কি? কয় হুজুর, আমি বাবারে খুব ভয় পাই। কিরম ভয় পাও? কয় বাপ আমার স্বর্গীয় দেবতার মতন, যদি এখন বাবার সঙ্গে বিয়াদবি হয়ে যায় তাহলে বাপ খেপে যাবে, এই জন্য দূরিয়ে দূরিয়ে থাকে। বাবার সঙ্গে যেন কি না হয়, বিয়াদবি না হয়। আর যে ছেলেরা বাবার পাশে খেদমত করে সে বলে হুজুর,
বাবাকে আমি খুব ভালোবাসি। এখন বাবা বিছানায় শুয়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত। বাবার আশপাশে থাকলেই বাপ খুশি হয়। বলুন তো, ভালোবাসা দেখেই যে ছেলেটা দূরে থাকে চুমা দেয়, আর যে ছেলেটা বাবার পাশে থাকে, দুইজনের থেকে প্রকৃত ভালোবাসে বাবাকে কোন ব্যক্তি? যে ব্যক্তি পাশে থাকে, খেদমত করে, ওই ব্যক্তি যদি প্রকৃতই বাবের ভালোবাসে, বুঝে নেন যারা কোরআনের আইন মেনে চলতেছেন, মেনে চলার জন্য চেষ্টা করতেছেন, ওরাই হলো কোরআনওয়ালা। আর মাঝে মাঝে টাকের পরের থেকে একটু পেড়ে চুমা দিলাম আর ছুঁয়ে দিলাম, এটা কোরআনের মহব্বত হচ্ছে না, এটা কোরআনের সঙ্গে গাদ্দারি হচ্ছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আমার আব্বাজানকে আল্লাহ কবুল করুক। উনি একটা স্লোগান দিয়েছে, আপনারা উত্তর দেননি কেন? বিশ্ব নবী দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। নতুন একটা স্লোগান, বিশ্ব নবী দিচ্ছে ডাক। আবার বলেন, বিশ্ব নবী দিচ্ছে ডাক। এই বয়সে এখন এই বাহুতি, এই জোর, তাহলে যখন বয়স ছিল তখন কি করি যে আল্লাহ। বন্ধুগণ, সেই কোরআন কোন সূরা পড়েছি? কত নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। একটা আয়াত, বিষয়টাও বলে দিয়েছি। আমি এই বিষয়টার পরে কথা বলবো, আমাকে ফেলে রেখে চলে যাবেন? একটুখানি বলি। যদি আজকের আলোচনা, যেহেতু আমি, আপনারা দেখেছেন আমি 2টা মাহফিল নেওয়ার পক্ষপাতী নয়, কখনো 2টা মাহফিল নিতে চাই না। কারণ হলো, আমি তো আস্তে কথা বলতে পারি না, আর সন্ধ্যার থেকে রাত 12টা পর্যন্ত 1 লাখার যদি চেল্লাতি হয়, তাহলে কালকে তোমার কবর খোলা লাগবে। এই জন্য আমি একটা প্রোগ্রাম নেই। কিন্তু ভাইজানেরা অনেক দিন আশা করেছিলেন আমাকে নেবেন, মোটে সুযোগ করতে পারি না। এবছর আমার প্রিয় ভাই আব্দুল সামাদ ভাই, এনাদের বন্ধু, তারপরে আমার সবি ভাই, ইনি আমার বন্ধু মানুষ, ওনারা বললেন যে হুজুর, ওনারা খুব ধরেছে, অন্তত সন্ধ্যেবেলাতে একটু খেদমত করেন। আমি সেই জন্য এখানে এসেছি। আমার 9:30টার আগে আমি শেষ করব। 10টার থেকে আরেকটা মাহফিল আছে সাবগ্রাম। যদি মনে করেন হুজুর আজকে মন ভরল না, তাহলে ওইখানে যাবেন, খুব বেশি দূরে নয়। এখান থেকে মোনাজাত শেষ। আর কোনো বক্তা আছে না? এখান থেকে মোনাজাত শেষ, যদি বক্তা থাকতো তাহলে যাই দিতাম না। এখান থেকে মোনাজাত শেষ, আপনিও যাবেন, আমিও যাবো, ওখানে দিয়ে বাকি আলোচনাগুলো শেষ করবো ইনশাআল্লাহ। এই জন্য যদি সুযোগ থাকে যাবেন, না থাকলে এখান থেকেই দোয়া। তো আমি আপনাদের কাছে বলি, মসজিদে নামাজ পড়েছেন কারা কারা? আজকে এই মসজিদে নামাজ পড়েছেন কারা কারা? এশার নামাজ এখানে হয়েছে, মসজিদে কারা পড়েছেন? এই মসজিদে পড়েছেন। আপনারা দেখেছেন মসজিদটা খুব সুন্দর করা হয়েছে। মসজিদে 2 লাখ টাকা, এখনো আমার সম্মানিত আব্দুল করিম ভাই বললেন 2 লক্ষ টাকা মসজিদে ঋণ আছে। আল্লাহর ঘর ঋণ, কথাটা কি ভালো শোনা গেল? আল্লাহর ঘর ঋণ। খুব কষ্ট পেয়েছি যখন ওই শুনেছি আল্লাহর ঘরে ঋণী, আল্লাহর ঘর ঋণগ্রস্ত, খুব খারাপ লেগেছে। এখন আল্লাহর ঘরে 2 লাখ টাকা দেওয়ার মতন একজন লোকও এই বগুড়ায় মানুষ আছে না নাই?
কিন্তু সকলের টাকা সব জায়গায় আল্লাহ কবুল করে না। সকলের টাকা মসজিদে আসে না। এখন তাদের টাকা আসুক আর না আসুক, যতগুলো নারী আর যতগুলো পুরুষ আমরা এসেছি, একটু কষ্ট হলেও আমি বগুড়ার মানুষের প্রশংসা করি। অন্যান্য জেলায় যে কিছু ভেজাল মানুষ আছে, রংপুরের দিকে, তারপরে ওই কুমিল্লার দিকে কিছু ভেজাল মানুষ পাওয়া যায়, কিন্তু আমি বগুড়ার মানুষের প্রশংসা করি যে বগুড়ার মানুষগুলো এমনি ভালো। সেই ভালো মানুষদের কাছে আমি কোরআন নিয়ে একটু হাত পাতবো। আমার হাত নয়, এটা কার হাত? কোরআনের হাত। এই হাতের পরে 100 টাকা 50টা টাকা দিলে কর্তৃপক্ষ এই ঋণটা থেকে মাপ পেয়ে যাবে। আপনার 50 টাকা 100 টাকা যাবে, আর কর্তৃপক্ষের ওই মসজিদের 2 লক্ষ টাকা ঋণ পরিশোধ হবে। আমরা কি একটু এগিয়ে আসতে পারি না? পারি না? এখন আমি 50 থেকে 100 টাকা চেয়েছি, এখন কেউ যদি বলে হুজুর আমি তো এসেছিলাম 500 টাকা দেওয়ার নিয়েতে, তিনি তো করেছিল, প্রত্যেকের বিচার আমার এলাকার মানুষ দেখেছে। এই জন্য আমি আজকে মুসাফির হিসেবে আপনার জন্য দোয়া করব। বিনিময়ে 50টা 100 টাকা দিয়ে মসজিদের জন্য দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া চাই আমরা। এই জন্য 50, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিবেন। যদি মনে করেন হুজুর আমার কাছে 20 টাকা বেশি নাই, 20 টাকা দেন, তবু মাহরুম করবেন না। সবাই একটু পকেটে হাত দেন। সময় মাত্র 5টা মিনিট, কালেকশনটা করে দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই, যেহেতু এমনি সময় কম। সবাই মিলে পকেটে হাত দেন। সবাই বসেন, আপনারা বসেন, সবাই মিলে পকেটে হাত দেন, সবাই মিলে হাত দেন তো।